আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রংধনু এগ্রো থেকে আমি মোহাম্মদ আবুল হাসান নতুন এই ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আমার খামারের গরুর শেডটা দেখতে পাচ্ছেন। এখানে কয়েকটা গরু আছে। তো আমার এই যে কিছুদিন আগে শবে বরাত উপলক্ষে গরুগুলা বিক্রি হয়ে গেছে। ৩ টা গরু বিক্রি হয়েছে শবে বরাতে। আর বাকি যে গরুগুলা আছে এগুলা এই কালো গরুটা রোজার ঈদের বিক্রি করার টার্গেট আছে। আর বাকি ওই সাদা গরু দেখতেছেন, আরো ২ টা গরুর জায়গা আছে, এখানে ২ টা গরু কিনবো। আর হচ্ছে এখানে যে লাল গরুটা, ওই সাদা বাছুরটা, এগুলা দেখতে পাচ্ছেন, একটা গায় আছে। তো এইগুলা হচ্ছে কুরবানি টার্গেটে লালন পালন করছি। তো এখনই ওটার কৃমিনাশক করতে হবে, কারণ কোরবানির আর ৪ মাস বাকি আছে। ৪ মাসের মধ্যে গরুগুলা ফিটিং করতে হবে আমাকে। আজকে হচ্ছে এজন্যই এই সেটে আসলাম। সকাল, সকাল আপনাদের সামনে হাজির হয়েছি। আ কৃমির ট্যাবলেট খাওয়াবো। তো আপনারা সবাই জানেন যে কৃমির ২ টা ডোজ করতে হয়। একটা ডোজ করার পরে ১৪ দিন পরে ১৪ দিন বা ১৫ দিন পরে একটা বুস্টার ডোজ করতে হয়। তো আজকে হচ্ছে ১ম ডোজ। ১ম ডোজে আমি হচ্ছে আ ট্যাবলেট খাওয়াবো। ট্যাবলেট খাইয়ে দিব। তো আপনারা থাকেন আমার সাথে। আমি কিভাবে আ ট্যাবলেট খাওয়াই এটা আপনাদের সাথে শেয়ার করি। তো আমি হচ্ছে যেই ট্যাবলেটগুলা আজকে করব, এটা হচ্ছে রেনাডেক্স। রেনাটা কোম্পানির একটা আ কৃমিনাশক ওষুধ। এটা হচ্ছে ডোজ অনুযায়ী, মানে বডি ওয়েট অনুযায়ী এটাকে কোনোটাকে ২ টা, কোনোটাকে ৪ টা, কোনোটাকে ৫ টা, এইভাবে আমি সবগুলোকে খাওয়াই দেবো। আপনার সাথে থাকেন আমার সাথে। আমি এগুলোকে একটা, একটা করে খাইয়ে দিই। এটাকে আমি হচ্ছে ২ টা খাওয়াবো। হিসাব করে নিয়ে আসছিলাম আমি। হচ্ছে ৫ টা, ৫ টা, ওকে। তাহলে এটাকে হচ্ছে ৩ টা খাওয়াবো, ৩ টা। লালটাকে ৩ টা খাওয়াবো। এটা হচ্ছে পার ট্যাবলেট হচ্ছে আপনার ৭০ থেকে ১০০ কেজি পর্যন্ত এটা পার ট্যাবলেটের কার্যক্ষমতা। তো সেই হিসাব করে আমি বডি ওয়েট অনুযায়ী এদেরকে খাওয়াবো। তো কৃমি ট্যাবলেট খাওয়ানোটা এড়ে গরুরে, মানে ষাঁড় গরুরে খাওয়ানোটা খুবই টাফ। তো এটা আমি কলার পাতার ভিতরে মুড়ায়ে, যেহেতু আমার এখন কলা নেই। কলা থাকলে আমি অনেক সময় কলার ভিতরে দিয়ে খাওয়াই। তো এই কলার পাতার মধ্যে আমি দিচ্ছি এখন। কলার পাতার মধ্যে ট্যাবলেটগুলা এভাবে মুড়িয়ে তারপরে গলার ভিতরে ধরে দিব। আমাদের যেহেতু ছোট খামার, সেহেতু আমাদের ওই বোলাস গান, যেটা মানে ওষুধ খাওয়ানোর যে গান, সেটা তো আমাদের নেই। তো ওটা হলে সব থেকে ভালো হয়, ধরে গলার ভিতর দিয়ে দেওয়া যায়। তবে এখন একটু কষ্ট করে খাওয়াতে হবে আমাকে, এটাকে ধরে তারপর খাওয়াতে হবে। একটু সাবধানতা অবলম্বন করে। এই দাঁড়া, এটা দেশি ষাঁড়, এটাকে খুবই টাফ এটা ধরা। বাসায় একটা লাঠি নিয়ে আয় তো। একটা লাঠি নিয়ে আয়। এটা হচ্ছে নুক্তা লাগাতে হবে। একটা নুক্তা লাগাই দিই। করো। এটাকে খাওয়ানো খুবই কষ্ট হচ্ছে। এটা আমার পালের বাছুর, কিন্তু তারপরে খাওয়াতে পারতেছি না। পালার ভিতরে ঢুকাই দিছি। খা 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 খা। একটু পাতা দে, একটু পাতা দে, জলদি একটু পাতা দে। টের পেয়ে গেছো?
এই ওষুধগুলো আসলে কোম্পানির উচিত মিষ্টি ওষুধ বানানো। আসলে ওষুধ গরুতে এমনি খেতে চায় না, একটু বেনানা ফ্লেভার দিয়ে দিলে ভালো হয়, কিন্তু সেটা করে না কোম্পানি। অত গুঁড়া করিস না, মানে পেঁচাইতে হবে তো। এটা হলো পাগলা, এটা নিয়ে আগামীতে দেখি একটা বোলাস গান কেনা যায় কিনা। বড় গরু গরু খাওয়াতে হলে বোলাস গান দিয়ে খাওয়ানো বেটার। একটু কথাতে ভালো খা, জ্ঞান ভালো খা। গান শুনলে মনে করে ভিতরে মনে হয় কলার পাতাই আছে। প্রিয় দর্শক, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, একটু পুশ করে রাখি, আবার আসতেছি, থাকেন আমার সাথে। এটাকে খাওয়ানো অনেক কষ্ট হয়েছে, এটা কমপ্লিট। এখন হচ্ছে এই ছোটটা, এটাও আমার পালের বাছুর। এটা একটু ছোট আছে, এটা সম্ভবত খাওয়ানো যাবে সহজেই। ওই যে একটু কাছে দে। ভালো 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 দিতে না, বন্ধু। ওই বাসদের পাতা তো না, ওই যে ভান্ডির পাতাও খাওয়াই। একদম গিলে তো হয়েছে গাম। ওটা খাওয়াবে। তো দুধ দোয়াই নেবেন ওটাকে। প্রিয় দর্শক, আপনারা যারা নতুন খামারি আছেন বা যারা কৃমির ওষুধ খাওয়াবেন বা খাওয়াতে পারেন না, তারা এইভাবে খাওয়াবেন। তবে সব থেকে ভালো হয় একটা গান কিনে নিলে, বলদ গান, ওটা দিলে আপনার ট্যাবলেট খাওয়াতে সুবিধা হয়। অথবা আপনারা ডাক্তার ডেকে বা অভিজ্ঞ কাউকে ডেকে আপনি কৃমির ইঞ্জেকশনও করতে পারেন। কৃমির ইঞ্জেকশন করলেও এটাও করা যায়, বড় গরুকে এটাই করতে হয়। তবে আমি বুস্টার ডোজে যখন করব তখন ওটা ইঞ্জেকশন দিব। এখন যেহেতু শীতের দিন, সেহেতু বেশি সমস্যা হবে না, বা অন্য কোনো এক্সট্রা কোনো কেয়ার নিতে হবে না। আপনার হচ্ছে গরমের সময় কৃমি ডোজ করলে আপনার সেই দিন সকালে একবার এবং দুপুরে গরমের সময় আরেকবার গোসল করায় দিতে হয়, এটা আপনারা খেয়াল রাখবেন। তো এখন শীতের দিন, এখন আর করবো না। এখন আমি সকালবেলা এখনো গোসল করাইনি, এটা কৃমি ডোজ করে কৃমি ওষুধগুলো খাইয়ে ইনশাল্লাহ গোসল করাই দিব।
জি প্রিয় দর্শক, তাহলে যেভাবে আমি এই যে ওষুধগুলো কৃমি ওষুধগুলো খাওয়ালাম, আপনারা এইভাবে খাওয়াবেন। আগামীতে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হয়ে যাবে আপনাদের সাথে। আগামীকালকে আ আ আমি হচ্ছে আমার ছাগলের ফার্মে কৃমিনাশক ট্যাবলেট খাওয়াবো ছাগলগুলাকে। তখন আবার কথা হবে। সে যাবৎ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।